খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। স্মার্ট মিটার বন্ধের দাবি নিয়ে শিলচর কংগ্রেসের প্রতিবাদ। শহরের পানপট্টিস্থিত এপিডিসিএল এর কার্যালয়ের গেট বন্ধ করে জেলা কংগ্রেসের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। প্রাক্তন মন্ত্রী অজিত সিং অংশ নিয়েছিলেন প্রতিবাদী কার্যসূচিতে। কংগ্রেস লড়ছে, লড়বে। আদানি আম্বানির দালাল বিজেপি সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আদানি আম্বানির দালাল বিজেপি সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। স্মার্ট মিটার লাগানো আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হবে ও ভাই আসামে যেভাবে স্মার্ট মিটারের নামে যে ডিজিটালি যে লুট চলছে, সাধারণ মানুষ আজকে সেই বিদ্যুৎ মাসুল দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে প্রিপেড মিটারের নামে মানুষের 3 গুণ মাসুল আসছে। বিদ্যুৎ মাসুল দেওয়া সাধারণ জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ জনগণ আজকে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সেইগুলাতে কোনো কর্ণপাত করেননি। উনি ওনার হিটলারেরা চালিয়ে যাচ্ছেন। কিভাবে আদানি কোম্পানিকে আরো ধনী করা যায়, কিভাবে কেন্দ্রের যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল সেই সংস্থাটাকে প্রাইভেট কোম্পানিদের কাছে বিক্রি করা যায়, এটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। কংগ্রেস দল সাধারণ মানুষের হয়ে, জনগণের হয়ে, জনগণের দুঃখের সাথে কংগ্রেস দল থাকবে এবং কংগ্রেস দল তার আন্দোলন চালিয়ে যাবে। এপিডিসিএলের দ্বারা যেটা আমাদের স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার মানুষের একটা গলার ফান্দার মতো অবস্থা। সমস্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটি হেরিতে সমস্ত আসামে যেখানে এপিডিসিএল অফিস আছে সেখানে আমাদের কংগ্রেসে একটা ধর্ণা দিচ্ছে। তার প্রধান কারণ যে স্মার্ট মিটারটা বন্ধ হবো লাগে, স্মার্ট মিটার যাতে এখানে না হয়। স্মার্ট মিটারে মানুষের লুণ্ঠন হতেছে, এই লুণ্ঠনটা যাতে বন্ধ হয় তার জন্য কংগ্রেস এটা করছে। এই দাবি যদি না মানা হয় পরবর্তী কর্মসূচি আমরা সবাই আলোচনা করি কি করতে লাগে আমরা আলাপ করব। স্মার্ট মিটার লাগিয়ে যেভাবে জনগণকে হয়রানি করা হচ্ছে, এই স্মার্ট মিটার আমরা মানছি না। অতি শীঘ্র আমরা হুঁশিয়ারি দিচ্ছি আসাম সরকারকে, অতি শীঘ্রে যাতে এই স্মার্ট মিটার সরিয়ে দেওয়া হয় এবং জনগণকে হয়রানি যাতে না করা হয়। আমরা এখানে জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, ইউথ কংগ্রেস, এনএসওয়াই সর্বস্তরের আমরা এখানে কর্মীরা আন্দোলনমুখী হয়েছি। আমাদের এই দাবি যদি অতি সত্বর যদি না মানা হয় তাহলে আমরা দীর্ঘক্ষণ আন্দোলন করব এবং করে যাব, যাতে এই হুঁশিয়ারিটা ওরা যাতে জানে। এবং আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আসাম সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যাতে আমাদের দাবি অতি শীঘ্রই যাতে পূরণ হয়। আপনারা দেখছেন
কেন্দ্রে টয়লেটে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশে পড়ে রয়েছে ড্রাগস ব্যবহার করা একটি সিরিঞ্জের। ড্রাগস নিতে গিয়ে টয়লেটে পড়ে মৃত্যু হয়েছে যুবকটির বলে ধারণা করা হচ্ছে। সাত সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে দেখা দেয় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলেন নিলামবাজার পুলিশ সহ চক্র আধিকারিক। ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি ওয়ার্ডের টয়লেটে এক তরতাজা যুবকের দেহ দেখতে পান হাসপাতালের সাফাই কর্মীরা। সাথে সাথে খবর দেওয়া হয় হাসপাতালের এসডিএম ও ডক্টর মনোজ কাতারকে। খবর দেওয়া হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের বন্ধ করে খবর দেওয়া হয় নিলামবাজার পুলিশকে। এসআই দামসনং বসুমাতারি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। জানা যায়, মৃত যুবক নিলামবাজার থানা এলাকার ফারামপাশা এলাকার বাসিন্দা সোনু উদ্দিন বলে জানা গেছে। স্থানীয় চক্র আধিকারিকের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। পরিষ্কার কৰিব যায়, এতিয়া দেখিছে তাত ডেড বডি পৰি আছে। ইমিডিয়েট আমি অফিচাৰক ফোন কৰিলোঁ। তাৰপিছত আমি গৈ দেখোঁ ডেড বডিৰ কিনাৰত কিছুমান ড্ৰাগছৰ চিৰিঞ্জ আৰু ড্ৰাগছৰ কিছুমান পেকেট পোৱা গৈছে। তাৰপিছত ছাৰক ইনফৰ্মেশ্যন দিলোঁ। তাৰপিছত ছাৰে FIR কপি ল'লে। তাৰপিছত ইনভেষ্টিগেশ্যন কৰি গম পোৱা গ'ল ওচৰৰে বুলি ক'লে, ইয়াৰে ফাৰ্মপাছা বুলি কয় চেণ্টাৰ। আৰু এতিয়া মেজিষ্ট্ৰেট আহি PMৰ কাৰণে পঠাই দিয়া হৈছে। কি মানে এটা ঘটনাটা কিভাবে কয়টার সময় হয়েছে? ঘটনাটো আমি যেতিয়া CCTV কেমেৰা চাওঁ দেখিছোঁ এই মানুহজনে ৰাতি প্ৰায় 8টাৰ পিছত, কালি ৰাতি 8টাৰ পিছত আমি যেতিয়া এতিয়া CCTV কেমেৰাত চালোঁ, আচ্ছা, ই এটা সৰু পলিথিন এটা হাতত লৈ এণ্ট্ৰি কৰা সোমাইছোঁ দেখিছোঁ। আচ্ছা, কিন্তু তাৰ এক্সিটটো দেখা নাই। আচ্ছা, মানে 8:12 নে 13 এণ্ট্ৰিটো দেখিছোঁ। সোমোৱা দেখিছোঁ এটা পলিথিন আছে, পলিথিনত হাতত লৈ তেওঁ এণ্ট্ৰি কৰা দেখিছোঁ। গৈ তাৰপিছত যিহেতু আমাৰ এইফালে ডেলিভাৰী ৰুম আছে, তাৰ ভিতৰত CCTV কেমেৰা নাই। আচ্ছা, তাৰপিছততো তাক এক্সিট আমি দেখা নাই, কাৰণ কালি প্ৰব্লেম হ'ল কি কালি আমাৰ কোনো ডেলিভাৰী হোৱা নাই। আচ্ছা, গতিকে ডেলিভাৰী যিহেতু হোৱা নাই, ডেলিভাৰী যিটো ৱাৰ্ডত ঘটনাটো হৈছে কালি কোনো পেচেণ্ট নাই। গতিকে আৰু যিটো লেট্ৰিন বাথৰুম আছে ৰুমৰ বহুত ভিতৰত আছে, মানে ফ্ৰণ্টৰ পৰা আহি এইটো যে কোনোবা মানুহ আছে দেখা পোৱা নাযায়। আৰু লেট্ৰিন বাথৰুমটো ভিতৰত আছে, মানে এণ্ট্ৰি য'ত আছে তাৰ পৰা আপোনাৰ মানে যে এইটো কোনোবা আছে যদিও গম পোৱা নাযায়। আৰু যিহেতু একদম ভিতৰৰ কাৰণে আমাৰ তাত CCTV কেমেৰা নাই, কাৰণ লগত আমাৰ ডেলিভাৰী ৰুম আছে। তাত আমি ডেলিভাৰী ৰুম থকাৰ কাৰণে CCTV কেমেৰা আমি ৰাখিব নোৱাৰোঁ। গতিকে এতিয়া মই চালোঁ তেওঁৰ এণ্ট্ৰিটো দেখিছোঁ, এক্সিটটো দেখা নাই। এটোৰ লগত দেখিলাম এটা চিলিণ্ডবিলাক নেকি? আমি যেতিয়া আমাৰ চুইপাৰে মাতি ক'লে মই গৈ দেখিলোঁ, নিজে গৈ দেখিলোঁ হাতৰ চিৰিঞ্জ লাগি আছে ওচৰত। আচ্ছা, আৰু সৰু সৰু পেকেট পোৱা গৈছে। আচ্ছা, মানে সেইটো তেওঁ ড্ৰাগছ জাতীয় কিবা লৈছে আৰু অলপ ব্লিডিং হৈ আছে। এতিয়া আমি লগালগ অফিচাৰক মাতি এতিয়া PMৰ মানে করিমগঞ্জ লঙ্গাইরস্থিত বাঁশবাড়ি এলাকায় একটি রাস্তার দাবি নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ জনগণের। বিগত বহুদিন ধরে সেই এলাকার একটি স্কুল দিয়ে চলাফেরা করছিলেন একটি গ্রামের কয়েকটি পরিবারের লোকেরা। তবে এখন সেই জায়গা বন্ধ করে দেন স্কুল কর্তৃপক্ষ, যার জন্য কয়েকটি পরিবার আবদ্ধ হয়ে রয়েছে। একটি রাস্তার দাবি নিয়ে করিমগঞ্জ ডিসি মহোদয়কে একটি লিখিত পত্র প্রদান করা হয় আজ। আমি বাঁশবাড়ি নিবাসী মোহাম্মদ সুলতান আহমেদ। আমরা বাঁশবাড়ি এমই স্কুলের কিনারের রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন অনেক পর্যন্ত আমরা এবার কোনো যাওয়া আসার কোনো বিকল্প নাই, কোনো রাস্তা নাই, বেড় দিয়ে রাখি দিয়েছেন ওই স্কুলের প্রাক্তন মহাশয় লুকমান উদ্দিনে। যাই হোক, আমরা আজকে 28/8 আজকে রোজ বুধবার আমরা ইয়া ডিসি মহোদয়ের কাছে আমরা একটা পিটিশন দিয়েছিলাম। আমরা ডিসি মহোদয়ে পুরো আশ্বাস দিয়েছেন যে আমরা রাস্তাটা টাইম খুলিয়া দিবার বন্দোবস্ত করবা বা টাইম নিজে উকারে করবা। তাই আমরা খুব আনন্দিত। বন্ধ করে রাখছে, বন্ধ করে রাখছেন ওই স্কুলের প্রাক্তন সভাপতি লুকমান উদ্দিনে বেড় দিয়ে রাখছেন। আমরা রাস্তা ফাটা বলে রাখছেন। এই রাস্তাটা আমরা পূর্বপুরুষের রাস্তা, আমরা এদিকে ছাড়া আমরা আর কোনো বিকল্প নাই। আমরা স্কুলের ছাত্র বলতে যাইতে অসুবিধা, আমরা গৃহবন্দী, আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারেন না, আমরা বাচ্চারা গৃহবন্দী আছে। তাই ডিসি মহোদয় আমরা একটা আশ্বাস দিয়েছেন। এই নিয়ে আমার বক্তব্য। কয় পরিবার এখন আপনারা বন্দী? দুই পরিবার।
আমরা দুই পরিবার, আমরাও দুই মানুষ, আমরা দুই পরিবার গৃহবন্দী আছি। তাই আমরা ডিসি মহোদয়ে আমরা একটা আশ্বাস দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। তাই আমরা মানে লোকমান উদ্দিন জৈন তাই বর্তমান স্কুলের সভাপতি নাই, আরেকজন স্কুলের সভাপতি, তাই 1 লাখ টাকা ডিমান্ড দিয়েছেন যে এই রাস্তা দিয়ে আমরা যাইতে হইলে 1 লাখ টাকা তানে দিতে লাগবো। দেখুন তানে আমরা খালি বুট না দেওয়ার কারণে আমরা ফল্ট অতটুকু আমরা গৃহবন্দী করে আছি, আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারেন না। কিতা বুট মানে স্কুলে যে SMC বুট লাগে না, এই বুটটা তানে না দেওয়া, তাই ফেল হওয়ার কারণে আমরা উপরে এই অ্যাকশন, আমরা উপরে এই অত অত্যাচার, আমরা গৃহবন্দী, আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারেন না। তানে 1 লাখ টাকা না দিলে আমরা রাস্তা নাই, স্কুলের জায়গা, সরকারের জায়গা। তাই আমরা ডিসি মহোদয়ের কাছে যে আমরা পিটিশন দিছি, আমরা পুরো আশ্বাস দিচ্ছেন, আমরা বড় খুশি হয়েছি। স্যারে কইছেন আমরা রাস্তাটাকে খুলিয়া দিব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
শিলচরের রাজপথে কাছাড় পুলিশের ফ্ল্যাগ মার্চ। জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের এই বিশেষ টহল। কাছাড়ের জেলা আয়ুক্ত সহ পুলিশ সুপার সহযোগ করেন এই ফ্ল্যাগ মার্চে। हम लोग एक रूट मार्च करा रहे हैं कि हमारा जो एक कल हम लोग को इंस्ट्रक्शन आया था कि टाउन एरियाज़ में और जो बिज़ी बाज़ार एरियाज़ हैं, रूरल एरियाज़ में, वहाँ पे एसपी साहब के साथ मिलकर एक रूट मार्च कराना है। ये रूटीन एक रूट मार्च है जिससे पब्लिक को जो इंस्टीट्यूशन ऑफ पुलिसिंग है उस पर थोड़ा ट्रस्ट हो, और इस रूट मार्च के माध्यम से हम सारे पब्लिक को बोलना चाहते हैं कि अगर आपके अगेंस्ट कुछ भी आपको दिखता है जो एक एंटी सोशल या इलीगल काम हो रहा है तो आप लोग लॉ अपने हाथ में ना लें और पुलिस को इन्फॉर्म करें। हम लोग सब आपके सेवा के लिए मौजूद हैं और लॉ को अपहोल्ड करने के लिए इस रूट मार्च को किया गया है। देखिए, ये एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स हैं। जैसे लोगों में कोई मतलब जैसे इतना र्यूमर फैलता है, र्यूमर फैलने की वजह से लोगों के मन में एक फियर साइकोसिस क्रिएट होता है। जो फियर साइकोसिस ना हो और कुछ भी है, प्रशासन आप लोगों के साथ है, ये मैसेज हम लोग देना चाहते हैं। उसी लिए हम मार्च कर रहे हैं। और लोगों में कोई मतलब भय और कई ऐसा भी कोई जो फियर साइकोसिस जो आता है र्यूमर के थ्रू, ये बिल्कुल नहीं आना चाहिए। उसके लिए प्रशासन आपके साथ है। उसलिए हमारा ऑनरेबल डीसी सर भी है। हम लोग यहाँ एक रोड मार्च कर रहे हैं। इसके ज़रिए हम लोगों को मैसेज देना चाहते हैं कि हर तरह के कोई भी विपत्ति हो, कुछ भी समस्या हो, हम लोग आप लोगों के साथ हैं। বনশালী পদক্ষেপ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ সহ অন্যান্য অঞ্চলে বলাৎকারের মতো জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে তা নিয়ে নিন্দার পাশাপাশি বনশালী পদক্ষেপ গ্রহণ করেন। সংগঠন কর্মকর্তাদের এবার প্রতিবাদ কার্যক্রম নয়, নিজের রক্ত দিয়ে স্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ করেন দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। সংগঠন কর্মকর্তাদের সাফ কথা, বর্তমানে যত্রতত্র বলাৎকারের মতো জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে তা প্রতিরোধে ফাঁসির আইন কার্যকরী করা হোক। এরকম কড়া ব্যবস্থা গ্রহণ করা হলে বলাৎকারের মতো জঘন্য ঘটনা অনেকটা হ্রাস পাবে। 7-5 ভাবতে হবে পাষণ্ডদের। ডিমাপুরে নিকৃষ্ট ঘটনার এক জ্বলন্ত উদাহরণ তুলে ধরে বলাৎকারের মতো জঘন্য ঘটনা প্রতিরোধে এরকম আইন কার্যকরী প্রয়োজন বলে মনে করছেন সংগঠনের কর্মকর্তারা। এদিকে নিজের দেহে রক্ত দিয়ে স্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে তা কতটা শক্তিশালী পদক্ষেপ তা জোর গলায় বলা যায়।
করবো স্নান, রাখতে নারীর মান সম্মান, রক্ত দিয়ে করবো স্নান, দর্শনকারীদের অবিলম্বে ফাঁসি চাই, ফাঁসি চাই, সরকার হায় হায়। বিগত দিনে পশ্চিমবাংলাতে আরকেজে কলেজে যেটা একটি দর্শন কাণ্ড হয়েছিল, যারা 18 জন মিলে একটি ডাক্তারকে দর্শন করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হিন্দু রক্ষী দল রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি, রাষ্ট্রপতি রক্ষী দল রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি, যাতে এই যারা দর্শন করে যাতে এদের ফাঁসি হয়। এবং আমরা এই মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ আছে, আজকে আমরা রক্ত দিয়ে স্বাক্ষর দিয়েছি যাতে যারা দর্শন করে তাদের জন্য ফাঁসির আইন আনা হয়। আজকের দিনে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমার কেন্দ্র সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, দেশের মধ্যে এই আইনটা নিয়ে আসুন, যারা দর্শন করে তাদেরকে 15 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার আইন নিয়ে আসুন। দেখুন, বিগত কিছুদিন আগে ডিমাপুরে একটি দর্শন কাণ্ড হয়েছিল, যে দর্শন কাণ্ডের পরে যে দর্শন করেছে তাকে মানে হাজার হাজার জনতা ওকে একদম জনসমাবেশের মধ্যে ওকে মেরে গেঁথে দিয়েছিল। আজকে দেখা যায় যে ডিমাপুরের মধ্যে দর্শন কাণ্ড কমে গেছে। তাই দর্শন কাণ্ড কমাতে হলে এরকম আইন আনা লাগবে, আর যদি আইন না আনা হয় তাহলে ভবিষ্যতে হয়তো সাধারণ মানুষ এরকম পদক্ষেপ নেবে। আজকের দিনে এই মেমোরেন্ডামের প্রতি আমরা আজকে হিন্দু রক্ত দলের সব যুব ভাইরা রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি, যে এটাই আমরা সরকারের কাছে একটা দাবি। আজকে কিন্তু আমরা রক্ত দিচ্ছি, রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি, আগামী দিন হয়তো আমরা রক্ত দিয়ে স্বাক্ষর না দিয়ে যারা দর্শন যদি করে এদেরকে সমাজের সবাই মিলে আমরা শাস্তি দেবো, যদি ফাঁসির আইন না আনা হয়। দিনে স্মার্ট মিটার নিয়ে প্রতিবাদ, আর রাতে যুব কংগ্রেস এবং সংখ্যালঘু বিভাগের জেলা সভাপতিকে প্রহার, ভেঙে ফেলা হয় স্করপিও গাড়ির সাইড গ্লাস। অবাঞ্ছিত ঘটনা ঘটে গেল বদরপুর রেল স্টেশনে। গতকাল বদরপুর সংখ্যালঘু বিভাগ এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম। একাংশ কর্মীরা রাজ্যের সভাপতির কাছে থাকলেও দিনের থেকে কংগ্রেসী সকলের মধ্যে তুষের আগুন জ্বলছিল। রাতে বদরপুর স্টেশনে রাজ্য সভাপতি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিতে তাকে ট্রেনে তুলে দিতে গিয়েছিলেন সংখ্যালঘু বিভাগের সভাপতি মোস্তাক আহমেদ। এছাড়াও বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্করের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয় একজন যুবক। এরপর রেল স্টেশনের ভিতরে লাঠি নিয়ে আক্রমণ করে, আর এই দৃশ্যবন্দী হয় মোবাইলে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।